তো হোয়াটসঅ্যাপে টেক্সট গুলো তো এখনো আছে, সেই টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার পর একটা প্রত্যেকটা সেকেন্ডে। এবার সামনে চলে আসলো পলাশ সাহার মেজ ভাবি পাপিয়া সাহার সব গোপন তথ্য। মনে মনে পলাশ সাহাকে পছন্দ করতেন পাপিয়া সাহা, আর সেই জন্য সুস্মিতা সাহাকে মোটেও সহ্য করতে পারতেন না পাপিয়া সাহা। কোনো কারণ নয়, বিয়ের পর থেকেই সুস্মিতা সাহাকে মোটেও পছন্দ করতেন না তিনি। এমনকি বিয়ের 2.5 বছরেও সুস্মিতা সাহার সাথে কোনো প্রকার কথা হয়নি পাপিয়া সাহার। সুস্মিতা সাহার বিয়ের মাত্র 3 মাস আগে বিয়ে হয় পাপিয়া সাহার। তারপর থেকেই তার নজরে আসে পলাশ সাহা। বিশেষ করে পলাশ সাহার চাকরির পরে ছিল তার প্রচন্ড রকম লোভ, এবং দেখতেও সে তার স্বামীর চেয়ে বেশি সুন্দর। আর এটাতেই হয়ে দাঁড়ালো কাল। সুস্মিতা সাহার বিয়ের পর থেকেই বিভিন্নভাবে পাপিয়া সাহা তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেটা হোক শাশুড়ির মাধ্যমে অথবা সে নিজেই। অবশ্য তাদের মনের বাসনা এখন পূর্ণ হয়েছে। পাপিয়া সাহা এবং তার শাশুড়ি চেয়েছিল সুস্মিতা সাহাকে যেন পলাশ সাহা ডিভোর্স দেয়, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের মধ্যে ডিভোর্স না হলেও পলাশ সাহা এবং সুস্মিতা সাহা সত্যি আলাদা হয়ে গিয়েছেন। এদিকে পলাশ সাহার বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে পলাশ সাহার সাথে পাপিয়াকে নাচতে দেখা গেছে। আর সেই নাচের ভিডিওতে পাপিয়া সাহা চাহনি বলে দেয়। তাছাড়া পাপিয়া সাহার প্রোফাইল ঘেটলে বোঝা যায় শাশুড়ির সঙ্গে তার বেশ একটা ভালো সম্পর্ক ছিল। একটি ছবিতে দেখা যায় তিনি তার শাশুড়িকে নিয়ে বেড়াতে বের হয়েছেন, সেখানে তার সাথে পলাশ সাহা থাকলেও কোথাও দেখা যায়নি সুস্মিতা সাহাকে। এটা থেকেই বোঝা যায় সুস্মিতা সাহার সঙ্গে তার সম্পর্ক কতটা খারাপ ছিল। সুস্মিতা সাহা থাকবেন কি করে, তাকে সাথে নেওয়া হতো না। তো ভিউয়ার্সরা, আপনাদের পাপিয়া সাহা সম্পর্কে মতামত কি নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।